হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আবার আমি নিয়ে চলে এসেছি পুষ্পাঞ্জলি কিছু গল্প, কিছু কাহিনীতে তোমাদের জন্য নতুন একটা গল্প। এখানে যদিও সত্যি ঘটনা বলা হয়, সাথে কখনো পারলে গল্প শেয়ার করব তোমাদের সাথে। সব রকমের গল্প আড্ডায় মানে একদম মেতে ওঠে এই আমাদের সকলের প্রিয় কিছু গল্প, কিছু কাহিনীর এই ভিডিওগুলো। তো চলো তোমাদের সাথে আজকে আড্ডা দেবো। আজকে অবশ্য যে দুটো গল্প তোমাদের সাথে মানে শেয়ার করব, সেগুলোকে অদ্ভুত বা অলৌকিক বা এমন দুটো ঘটনা যেগুলো হয়তো তোমরা অনেক শুনে তোমাদের মনে অনেকগুলো প্রশ্ন আসবে যে এটা তো ভৌতিক নয়, কিন্তু যেটা ঘটেছে বা যেটা দেখেছি তো সেটা কি হতে পারে, সেটা তোমাদের কাছেও প্রশ্ন থাকবে যে ওটা আমরা কি দেখেছিলাম। আর এটা যদিও ভৌতিক নয়, কিন্তু আশা করব এটা কিন্তু তোমাদের খুবই ইন্টারেস্টিং একটা গল্প হতে চলেছে, কারণ এই গল্পটা শোনার পর তোমাদেরও অনেক মানে ইন্টারেস্ট জাগবে। হয়তো তোমরাও মাঝে মাঝে এদিক ওদিক তাকিয়ে দেখবে যে সত্যি কিছু অদ্ভুত তোমরাও দেখতে পারছো কি না। আর বলতে চাই, প্লিজ এবার তোমরা গল্প পাঠাও, আমার কিন্তু আস্তে আস্তে স্টক শেষ হয়ে যাচ্ছে। যদি তোমরা এই গল্প আড্ডাটা চালিয়ে রাখতে চাও তাহলে কিন্তু আমার মেল আইডিতে তোমাদের কিন্তু গল্প পাঠিয়ে দিতে হবে। তোমাদের সাথে ঘটে যাওয়া কোনো অদ্ভুত, অলৌকিক, সব রকমের হাসি মজা তোমাদের সাথে এমন কিছু ঘটনা যেগুলো তোমরা শেয়ার করে সবাইকে আনন্দ দিতে চাও বা ভয় পাওয়াতে চাও, তো এইরকম কিন্তু তোমরা এই চ্যানেলে দিতে পারবে। তো চলো শুরু করি আজকের ঘটনাটা। আজকের ঘটনাটা প্রথমে আমারটা দিয়ে শুরু করি, যেটা আমি দেখেছিলাম। তারপরে দ্বিতীয় ঘটনাটা দাদা এবং দাদার বন্ধুদের সাথে হয়েছিল। তো চলো আমার সাথে যেটা হয়েছিল প্রথমে সেটা বলি। তো এটা অনেক দিন আগেকারই ঘটনা। তখন আমরা জাস্ট ওই কলেজে পড়ি এরকম সময়ে। তো একবার হলো কি, আমি আর আমার এক আমার বেস্ট ফ্রেন্ড যে তার দুজনে মিলে বিকেলবেলার দিকে কোথাও একটা ঘুরতে যাবো এরকম ঠিক করলাম। আর ঠিক করার পর আমাদের মানে বাঁকুড়া বেলিয়াতোড়ে, তোমরা যদি জানো তাহলে ওখানে রেলওয়ে স্টেশনটা কিন্তু দারুণ, মানে বাকি জায়গা থেকে মানে ওখানে তোমার রেলওয়েটা, ওখানে তুমি ভেতরে ঢুকতে পারো বিনা কোনো টিকিট ফিকিট লাগে না। কিন্তু মানে রেলওয়ে স্টেশনটা আমাদের কিন্তু একটা ভীষণ সুন্দর জায়গা এবং ঘুরতে যাওয়ার জন্যে, বিকেলটা কাটানোর জন্য দারুণ একটা জায়গা। তো আমরা ঠিক করলাম যে চলো আজকে তাহলে ওই রেলওয়ে স্টেশনেই যাই। রেলওয়ে স্টেশনে গিয়ে কিছুক্ষণ আমরা গল্প করছি, আড্ডা মারছি, ওকে করতে করতে হঠাৎ করেই আমার আকাশের দিকে চোখ পড়লো। আকাশের দিকে চোখ পড়ে, আমরা তো সবসময় এদিক ওদিক তাকাই, অনেক কিছু দেখতে পাই, অনেক সময় অনেক কিছু এমন কিছু জিনিস থাকে যেগুলো আমাদের অ্যাট্রাক্ট করে, আমাদের মনে মানে প্রশ্ন জায়গায় বা কোনো একটা জিনিসের দিকে তাকিয়ে থাকতে আমাদের মনে হয় যে হ্যাঁ দেখি তো এটা কী জিনিস। এরকম সবার সাথেই, শুধু আমার সাথে কেন বলবো, হয়তো সবার সাথেই ঘটে থাকে। আর আমি একটু বেশি মানে সব ব্যাপারে একটু বেশি এদিক ওদিক তাকিয়ে দেখি, মানে কোনো একটা কিছু এদিক একটু অ্যাবনর্মাল হলে বা একটু অন্যরকম হলেই সেটাকে কিন্তু আমি দেখতে থাকি, মানে অ্যাবজর্ব করতে থাকি। তো সরি, অবজার্ভ করতে থাকি, এক্ষুনি হয়েছিল। তো অবজার্ভ করতে থাকি। তো আমি দেখছি যে একটা মানে প্লেন নয়, কিন্তু একটা কোনো বিন্দু টাইপের কিছু একটা আলো, তখনও কিন্তু সন্ধে হয়ে যায়নি, তখনও কিন্তু আলো রয়েছে, ঠিক আছে? তখন মোটামুটি 5টা 5:30 বাজে হয়তো। তো একটা আলোর বিন্দু আকাশে একদম স্টপ হয়ে দাঁড়িয়ে আছে, একদম স্টপ, মানে নড়ছেও না, বাট আলোটা যে আমি দেখতে পাচ্ছি। তখন আমি আমার বেস্ট ফ্রেন্ডকে বললাম, এই দেখ তো, তুই এটা দেখতে পাচ্ছিস? বললো হ্যাঁ, একটা কিছু দাঁড়িয়ে আছে। আমি বললাম আকাশে এরকম দাঁড়িয়ে থাকা, তখন ড্রোনও এতটা মানে পপুলার নয়, আর ড্রোন হলেও মানে বেশ উঁচুতে, অতটা উঁচুতে ড্রোনেরও যাওয়া সম্ভব নয়। আর ড্রোন হলেও ড্রোনের একটা স্ট্রাকচার বা কিছু, জাস্ট একটা আলোর বিন্দুর মতন তো আর দেখতে পাবো না। আর প্লেন হলেও একটা ওই রকমভাবে স্থির হয়ে দাঁড়িয়ে আছে, এটাও প্লেন আমি অন্তত দেখিনি, জানি না হতে পারে। যদি কেউ তোমাদের যদি জানা থাকে যে এরকমভাবে প্রায় 10 মিনিট কি 15 মিনিটের মতন কিন্তু ওই জিনিসটা স্টিল দাঁড়িয়ে আছে। তো যদি বুঝতে পারলাম না জিনিসটা কি, তো আমরা তাকিয়ে আছি, বাট প্লেন হলেও আমরা একটা অ্যাটলিস্ট বুঝতে পারি, মানে জিনিসটা মনে হচ্ছে গোল টাইপের কিছু, মানে একটা বিন্দু, জাস্ট অনেক উঁচুতে একটা লাইটের বিন্দু। তো
তো আমরা দুজনেই খুব অবাক হয়ে তাকিয়ে আছি, আর ইন্টারেস্ট চলে এসেছে। একটা স্থির আকাশের মধ্যে কিছু একটা দাঁড়িয়ে আছে, সেটা তো দেখতেই হবে। স্পুটনিকও নয় যে অতটা নিচে, স্পুটনিকও মানে একটা এমনই জায়গায়, মানে অতটা নিচে স্পুটনিক বা প্লেনও আসতে পারবে না, এদিকে ড্রোনও যেতে পারবে না, মানে মিডিলে একটা জায়গায়। তো প্রায় 15 মিনিট পর কি আরও হবে, আমরা তো আর ঘড়ি দেখে ব্যাপারটা দেখিনি, বাট আমরা তাকিয়ে আছি, কন্টিনিউ আমরা কথা বলে যাচ্ছি আর আমরা ওই জিনিসটাকে দেখে যাচ্ছি। তারপরে হঠাৎ করে জিনিসটা, বিশ্বাস করবে যে একটা মানে স্পিড, মানে রকেটের স্পিডে মানে সা করে চলে গেল। অতক্ষণ ওটা স্টপ, একদমই মানে সেটা মনে হলো এখান থেকে একটা জাস্ট এরকম একটা হলো, হারিয়ে গেল জিনিসটাকে, আর কিন্তু আমরা দেখতে পাইনি। তো যেমন মনে হয়, আর তখন কলেজে পড়ি, মানে একটু এদিক ওদিক, এটা কি হতে পারে, ইউএফও না অন্য কিছু, মানে এরকম আমরা কথা বলছিলাম। কিন্তু সত্যি কথা বলতে কি, এখনও অবধি মানে ব্যাপারটা প্লেন বলেও আমরা কিন্তু ধরে নিচ্ছি না, বা ধরে নিইনি, যেহেতু আমরা দুজনেই দেখেছি। আর অন্য কিছু হলে আমরা বলতে পারবো না। তোমাদের কি মনে হয় যে তোমরা কখনো এইরকম জিনিস দেখেছো, বা এটা কি অন্য কিছু হতে পারে? অবশ্য তারপরে ভিডিও, মানে ইউটিউব আসার পর অনেক কিছুই, মানে তখনও ইউটিউব ছিল, আমরা অতটা জানতাম না, কিন্তু ইউটিউবে কিন্তু বিভিন্ন জায়গায় এরকম কিন্তু আমরা দেখেছি যে একটা জিনিস হট করে শর্ট করে চলে গেল, বা একটা লাইটের বিন্দু ওইভাবে চলে গেল, আমরাও কিন্তু জিনিসটা দেখেছিলাম। আর পরে দেখেছি যে অনেকেই ওইরকম ভিডিও শেয়ার করেছে। তো এটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স বলবো। এটা তো মানে সত্যি একটা অলৌকিক, বলো না অলৌকিক নয়, মানে এটা একটা অদ্ভুত ঘটনা, বা একটা অদ্ভুত জিনিসের সাক্ষী আমরা হয়েছি, আমি আর আমার ফ্রেন্ড। তো তোমাদের কি মনে হয় তোমরা কিন্তু কমেন্টে জানাবে। আর যদি এটা প্লেন হয়, যে প্লেনে ওই রকমভাবে দাঁড়িয়ে থাকে, তোমাদের যদি জানা থাকে সেটাও কিন্তু প্লিজ কমেন্টে জানাবে। কারণ আমার তো ওই যে প্রশ্নটা, মনের মধ্যে যে প্রশ্নটা তো আজও রয়ে গেছে, এত বছর পরও আমি যে তোমাদের কাছে এই গল্পটা করছি, আমার যদি কোনো ভুল ধারণা হয়েছে যে না এরকম হতে পারে, আমি ওটাকে অন্যরকমভাবে ভাবছি বা বলছি, তো তোমরা কিন্তু ওটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে।